বুয়েটের বড় প্রফেসর, যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আমাদের পরম শ্রদ্ধেয় হজরত মৌলানা প্রফেসর হামিদুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন হজরত, বুয়েটের বড় প্রফেসর ছিলেন। তো ওনারদের সাথে এরকম বড় বড় জেনারেল শিক্ষিত ব্যক্তিদের সাথে হজরত একদিন একটা বিল্ডিংয়ের 10 তলার উপরে উঠবে, তো লিফটের কাছাকাছি। এই সময় হজরত তখন নিজে ইচ্ছা করে ওনার সাথের একজন প্রফেসরে বলতেছিলেন, ভাই লেফট কাহা হ্যায়। তো ওই ভদ্রলোক মনে মনে ভাবতেছি, ইন্না লিল্লাহ, শব্দটা তো হবে লিফট, হজরত তো লেফট বলে ফেলছে। হ্যাঁ, মানে হজরত লিফট কোন দিকে জানতে চাইতেছে, কিন্তু বলছে লেফট কাহা হ্যায়। তো ওই ভদ্রলোক হজরতের কানে কানে বলতেছে, হজরত ইয়ে লেফট नहीं है, ये লিফট হ্যায়, এটা লিফট হজরত, এটা লেফট না। হজরত তখন বললেন, হ্যাঁ ভাই मैं ये कह रहा है, আমি এটাই বলতে চাচ্ছি যে যদি লিফট এটাকে লেফট বললে লিফট না বুঝায়, তো অশুদ্ধ কোরআন পড়লে কোরআন তেলাওয়াত কেমনে বুঝায়। मैं ये कह रहा है, আমি তো এটাই বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীম যেভাবে নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যেভাবে শিখাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের 1 নম্বর মাকসাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা আয়াতের মধ্যে কোরআনে আল্লাহ বলেন, প্রথম মাকসাদ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখাবেন। খোদার কসম, এটা নবীজির প্রথম জিম্মাদারি ছিল, প্রথম জিম্মা। এজন্য এই পৃথিবীকে আল্লাহ যেদিন নবীজির পরিচয় তুলে ধরছে, মানুষের সামনে উনাকে যেদিন প্রকাশ করছে নবী হিসাবে, রসুল হিসাবে, তো সেদিনের উদ্বোধন ছিল কোরআনুল কারীমের নাজিলের মাধ্যমে। জিবরাইল কোরআন নাজিলের মাধ্যমে উদ্বোধন করছেন। আমি প্রত্যেকটা বাবা ভাইকে বলি, জওয়ান ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, আপনারা যারা শ্রমিক, আপনারা যারা কর্মচারী, দোস্ত আমার, আপনার আল্লাহর কোরআন শুদ্ধ শিখতে হবে। তাইলে নামাজের মধ্যে কোরআন শরীফ পড়া, নামাজের মধ্যে তেলাওয়াত করা, সূরা মিলানো, এটা ফরজ। এখন ফরজ যেটা আপনি ভুল পড়েন প্রতিদিন, এটা তো সূরা মিলানো হলো না, এটা হলো না। তো আল্লাহ এভাবে বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে শিখান নাই, সাহাবায়ে কেরাম এভাবে শিখান নাই। আপনি আজকে 30 বছর ধরে দেখতেছেন, আপনার মসজিদের ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়াইলে, এশা পড়াইলে, ফজর পড়াইলে আপনি শুনতেছেন, তো ওনার পড়ার মতো আমনের তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ হয় না, তো এটা কোরআন শরীফ হইল কেমনে? আরে মিয়া, এটা সূরা মিলানো হলো কিভাবে বলেন? আপনি বলবেন আমরা সাধারণ মানুষ, তা আপনি সাধারণ মানুষ হয়েছেন কেন? আপনি অসাধারণ মানুষ হন। আপনি হুজুর আমরা কি আর আগে শিখছিনি? তো আপনারা আগে নিয়ে আবার শিখতে বলে, এখনই না শিখতে বলতেছি। আগে শিখছেন না কি হয়েছে? আগে তো পৃথিবীতে টাইলস আসিল না, তখন লাগান কিনতেন। আগে তো পৃথিবীতে অনেক কিছুই ছিল না, এখন নতুন আবিষ্কার হয়েছে আর আপনি ব্যবহার করছেন না। কথা বলেন না কেন? তো আপনি আগে বুঝেন নাই, তো ঠিক আছে, এখন বলেন, এখন শিখেন। যদি আমার বয়স হয়ে গেছে কত, 900 বছর, 900 বছর হয়ে গেছে, তো 900 বছরও যদি বয়স হয়, আল্লাহর কোরআন শুদ্ধ করা ফরজ। না নামাজ হবে না, নামাজ হবে না। আখেরাতকে এত মামুলি মনে করল না। আমি একটা শক্ত কথা প্রতিদিন বলি, অনেক ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি আখেরাত বলতে বুঝায় কিছু দান সদকাকে, শুধু এই একটি আমলকেই বলে। বছরের পর বছর সমস্ত উপার্জন সুদ, হারাম। আর আমরা হুজুরারে পাইলে বলে, হুজুর দোয়া করবেন, এলাকায় একটা এতিমখানা দিছি, 60 জন এতিম খায়। বাহ, বোঝেন না হিসাবটা? আখেরাত, আখেরাতের বুঝ করে দিছে, ওই যে 60 জন এতিম খায়, 60 জন এতিম যে খায়, অতএব ওনার বেহেস্তের বুঝ করে রাখছে ওই যে বাড়ি, ওই এতিমের কান্দে করে উনি বেহেস্তে যাবেন। বুঝছেন নি হিসাব? আখেরাত মামুলি মনে করছেন? হ্যাঁ, হাসরের মাঠ, জান্নাত, এই 60 জন মিসকিনের
এতিমের খানার দাম? হ্যাঁ না না, এটা তো একটা আমল। দান সাদাকা এটা বাদ দেওয়ার কথা বলি নাই, এটা নেকি তো ঠিক আছে, কিন্তু 100 কোটি টাকাও যদি আপনি দান করেন, তা আজকের মাগরিবের নামাজ যার ছুটে গেছে, খোদার কসম বলেন বাবা, যুবক ভাই বলো ভাই, যে মাগরিবের সেজদা দেয় নাই, কিন্তু তার বিপরীতে সে যদি 100 কোটি টাকাও দান করে, তো এই সেজদার বিকল্প হবে তো? তাইলে লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক ওয়াক্ত নামাজ না, শুধু একটি সেজদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে সব কিছুর চাইতে দাম। কয়টা সেজদা? একটি সেজদা দিয়ে 1 রাকাত নামাজ হয় না, 2 সেজদা দিতে হয়। একটি সেজদা, একটি সেজদা। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ তিনি বলছেন, পরবর্তীতে ওনাকে ইন্তেকালের পরে স্বপ্নে দেখছেন, তো ওনাকে জিজ্ঞেস করছেন, আপনার সাথে আল্লাহ কি মুআমালা করছেন? আল্লাহর প্রিয় বান্দা বলছেন, আমি জীবনে একদিন মসজিদে নামাজে ঢুকে দেখছি ইমাম সাহেব প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা দিতেছে। তো আমি তো জানি যে আমি এই রাকাত পাই নাই, আমাকে এই রাকাত পুনরায় পড়তে হবে, কিন্তু ওই একটা সেজদা বাকি আছে এখানে। আমি ভাবলাম যে আল্লাহর নবী তো বললেন একটা সেজদা দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর চাইতে দামি, তাহলে আমি 1 রাকাত আবার পড়বো, ঠিক আছে, কিন্তু এই সেজদার সুযোগটা নিতে অসুবিধা কোথায়? আমার এটার দ্বারা তো নেকি হবে। এই জন্য আমি ওই সেজদাটা নামাজের নিয়ত বাইদা দিছি, আবার ওই রাকাত তো পুরা পড়ছি। যে এই একটি সেজদা যে আল্লাহ রসুলের এই কথার উপরে মহব্বত করে দিয়েছি, আল্লাহ তাআলা এইটুকুর বরকতে আমারে মাফ করে দিছে। অতএব বাপ চলেন, আমি কোরআনুল কারীমের কয়েকটা আয়াত পড়ছি, এই আয়াতগুলো এবার আপনাদের শোনাই, কিন্তু মূল বক্তব্য হলো আখেরাত। যে কথাটা শুরু করছি, আখেরাতকে কেউ মামুলি মনে করবে, এটা মৌলিক পার্থক্য মনে রাখবে। এই বস্তুবাদী পৃথিবী, এই আধুনিক পৃথিবী, এই জেনারেল শিক্ষার এই পৃথিবী, অথবা কোরআন এবং হাদিস মানে বিমুখ বাদ দিয়ে যত কিছু, যত জনের যত বুদ্ধি, যত পরামর্শ, যত মতামত, সবাই জীবনের আয়োজন, আর কোরআন আখিরাতের আয়োজন। এখানেই পার্থক্য মনে রাখবে। আল্লাহ তাআলা দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে, আখিরাতকে বড় করে তুলে ধরছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে একদম তুচ্ছ করে দিয়েছে, আখিরাতকে বড় করে ধরছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়া অভিশপ্ত, দুনিয়ার সব কিছু অভিশপ্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মাইন। আল্লাহর কাছে যদি দুনিয়াটা একটা মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, তো কোনো বেঈমান নাফরমান আল্লাহর নাফরমানি করে দুনিয়াতে এক ঢোক পানিও পান করতে পারতো না। আল্লাহ বলতেন, দিব না আমি বেটা, আমার সেজদা দিলি না, আমার জমিনে নিঃশ্বাস নেবি বেটা, সর, তোর বাপের জমিনে যা, জমিন আমার। আল্লাহ বলে, না, আমি এটা কিছুই মনে করি না। নবীজি বলেন, এটা আল্লাহর কাছে কিছুই না। তামাম পৃথিবীটা কোনো বেঈমানকে আল্লাহ যদি 100 বারও দেয়, এটা আল্লাহর কাছে কিছুই না, কিছুই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসে আছে, একদিন চলার পথে একটা কান কাটা মরা ছাগল পড়ে থাকতে দেখছেন রাস্তার পাশে। নবীজি সাহাবাদেরকে বললেন, এই কান কাটা মরা ছাগলটি আইয়ুনা ইয়াখুযু হাযা মিন্নি বিদিরহামিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে 1 দিরহাম, 1 টাকা মূল্যে এই কান কাটা মরা ছাগলটা বিক্রি করতে চাই, কিনবা কেউ? সাহাবীরা বললেন, লা নাখুযু হাযা বিদিরহামিন, 1 টাকা দিয়েও আমরা এটা কিনবো না। কিনবো, এটা মরা কান কাটা, এটা দিয়ে আমরা করব কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন হাযা আলাইকুম। আল্লাহর কসম উম্মত, আল্লাহর কাছে ঠিক এই কান কাটা মরা ছাগলটা তোমাদের কাছে যেমন,
আল্লাহর কাছে তামাম দুনিয়া তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে বেশি আহ্বান, ইসমে তফজিল, মূল্যহীন, মূল্যহীন। এজন্য আল্লাহ এবং তার রসুল দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছেন, আখিরাতকে বড় করে ধরছেন। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। শত শত আয়াত আছে কোরআনে যেখানে আল্লাহ আখিরাতকে বড় করে তুলে ধরছেন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, নবীজিকে শুনাইছেন, বন্ধু আমার যে বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ে এবং দিনের বেলা আমার দেওয়া সম্পদ থেকে সাদাকা করে, আমি ওয়াদা দিলাম আমি আল্লাহ জান্নাতে তাকে এমন নিয়ামত দেব, আমার নিজ হাতে দেব, আজ আমি এটা কাউকে শোনাবো না, আপনি নবীও কেউ না, কোনো ফেরেশতাকেও না, আমার বান্দাকে আমি আল্লাহ আমার কুদরতি হাতে সেই নিয়ামত জান্নাতে তুলে দেব, আর দেখলেই আমার বান্দা এক নজরে চোখ ঠান্ডা হয়ে যাবে। এই ফালা তা'লামু নাফসুনের মধ্যে আছে মালাকুন মুকাররাব, নবিয়্যুন মুরসাল। আল্লাহ বলছে, বন্ধু কোনো নবীকেও জানাবো না, কোনো ফেরেশতাকেও বলবো না, আমার ঘনিষ্ঠ কাউকে না, আমি শুধু আমার বান্দার হাতে তুলে দেব। আখিরাতকে আল্লাহ অনেক বড় করে তুলে ধরছে বাপ। আখিরাত মামুলি না রে আব্বা, আখিরাত মামুল। বাজার করেন, ব্যবসা করেন, চাকরি করেন, মিল করেন, ফ্যাক্টরি করেন, গার্মেন্টস করেন, আয় করেন, উপার্জন করেন, কোনোটা হারাম না, আল্লাহ ভুলবেন না, আখিরাত ভুলবেন না, হালাল হারাম ভুলবেন না, আগামীর গন্তব্য আখিরাত কবর সেটা ভুলবেন না। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলে, তারাই মানুষ যাদের উপার্জন, যাদের ব্যবসা, যাদের বেচা কিনা, যাদের আয় রোজগার, যাদের দৈনন্দিন কামাই রুজি, তাদেরকে চারটা জিনিস ভুলায় না, তারাই কেবল মানুষ। এক, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির ভুলায় না। দুই, ইকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ ভুলায় না। 3, ইতাউজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভুলে না। 4, ইয়াখাফুনা ইয়াওমান, আখিরাতকে যারা ভুলে না, আল্লাহ বলে তারাই মানুষ, তারাই মানুষ, তারাই মানুষ। অতএব উপার্জন করতে নিষেধ করে নাই, বরং আখিরাতকে ভুলতে নিষেধ করছে, নামাজকে ভুলতে নিষেধ করছে, আল্লাহর জিকিরকে ভুলতে নিষেধ করছে, যাকাতকে ভুলতে নিষেধ করেছে। আজকে আমরা সবাই মিলে আমরা মনে করেছি যে আখিরাত পরকাল এটা মামুল। কেউ মনে করে মসজিদে 4টা ফ্যান দিছি, 12,000 টাকা হয়েছে, জান্নাতের মূল্য দিয়ে দিছে। 2 কাতার টাইলস করে দিছে, আখিরাতের মূল্য দিয়ে দিছে। জান্নাত কি তাইলে? জান্নাত এত মামুলি? সবচেয়ে ছোট জান্নাত, সর্বনিম্ন যাকে জান্নাত দেওয়া হবে সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে 10 দুনিয়া বরাবর। তো সেটার মূল্য এই 30,000 টাকা, 20,000 টাকা। অতএব এটা দয়া করে ভাববেন সমস্ত বাবা ভাই, আমরা প্রত্যেকেই আমাদের এই সমস্ত, আমি বুঝি এই অনেক বড় আপনার স্বপ্ন, সমস্ত স্বপ্ন এক মোমেনের আখিরাতকে নিয়ে সব, আখিরাতকে নিয়ে সব। সাহাবাই কেরামের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতকে এভাবে তুলে ধরছেন, দুনিয়াকে এভাবে পিছনে দিছেন। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলছেন, উম্মত শোনো, প্রতি সেকেন্ড দুনিয়া তোমার পিছনে যায়, প্রতি সেকেন্ড আখিরাত তোমার সামনে আসে। ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। অতএব ইমানদার, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব। মনে রেখো উম্মত, আজকের দুনিয়া শুধুই আমলের সুযোগ, এখানে নগদ হিসাব হচ্ছে না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। আগামী দিন আখিরাত শুধুই হিসাব হবে, আমলের নতুন কোনো সুযোগ দেওয়া হবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি বুঝাইছেন, খুব বেশি বুঝাইছেন। কোরআনুল কারীমের মক্কার 13 বছর
কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। পুরা কোরআনের 2/3 আলোচনার বক্তব্য আখিরাত। আখিরাত এই এক কথায় মানে পৃথিবী দুনিয়া জীবনকে তুলে ধরে, আল্লাহ মৃত্যুকে তুলে ধরে। মৃত্যুকে তুলে ধরে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ মৃত্যুকে আগে উল্লেখ করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতের ফিকির নিয়ে ওলামায়ে কেরামের বয়ান শুনব। বলেন ইনশাআল্লাহ। কোনো একজন বক্তা 2 জন বক্তার পরিচিতি এটা বড় বড় কথা না, বরং জীবন পরিবর্তন হওয়া দরকার, আখিরাতের ফিকির আসা দরকার। আপনার দিল যেন নড়ে, বিবেক যেন নড়ে। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলে, বান্দা আমি আমার প্রতিটা কথা বারবার বলেছি। ওয়াসালনা এটা একটা শব্দ কোরআনের তাফসীরের মধ্যে আছে, অর্থ হলো কোনো রশিকে মোটা করার জন্য একটি রশির সাথে আরও রশি, আবার রশি, আবার রশি, আবার রশি, এরকম 10টা রশি মিলাইছে, 12টা রশি মিলাইয়া এটাকে এখন মোটা করছে, টাইট করছে, পেঁচাইয়া পেঁচাইয়া মজবুত করছে। এইটাকে বলা হয় ওয়াসালনা, তাওসিল। আল্লাহ বলেন আমি 3টা কথা তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, এই 3 কথা বুঝাইবার জন্য উম্মত বান্দা পুরা 30 পারা কোরআন নাজিল করেছি। আমার রাসূলের 23টা বছর পুরাটা ব্যয় করা হয়েছে। এই কথা 3টাই কইতে চাইছি, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। ঘুরে ঘুরে বলছি, বারবার বারবার বলছি। কেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারে, যেন আমার বান্দা ভাবতে পারে, যেন আমার বান্দা আখিরাতকে বুঝতে পারে। এই জন্য আমি আল্লাহ বারবার বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনুল কারীমের মধ্যে হে ঈমানদারগণ এই শব্দটি 89 বার আছে। কতবার? তাহলে এতবার বললেন কেন? আকিমুস সালাহ, এই নামাজের এই কথাইটা 82 বারের চাইতে বেশি কেন বললেন? আদম এবং ইবলিসের ঘটনাটা, ওই যে ইবলিস সেজদা দেয় নাই, অন্য ফেরেশতারা সেজদা দিছে, এই কথাইটা একই কথা কোরআনুল কারীমের মধ্যে কমপক্ষে 10 বার আছে। 10 বার আছে। কেন এতবার বল? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোঁকা, এই কথাইটা বারবার আছে কোরআনে, বারবার বারবার। এই জন্য বাপ আল্লাহ তাআলা বলেন আমি চেয়েছি বান্দা, দেখেন আমরাও দুনিয়ার মধ্যে বিবেকবান মানুষ এটা বলি যে এই দেখ লোকটা তোকে বারবার অনুরোধ করছে, তুই কথাটা ফেলে দিও না। এই লোক তোমাকে বারবার ডাকছে, তুমি তারে ফেলে দিও না। আল্লাহ বলেন দেখো বান্দা, আমার মতো মালিক তোমারে বারবার বলছি, আমার মতো মালিক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদের মিনারাত থেকে আমি তোমারে ডাকছি বান্দা, আমি ডাকছি, আমি ডাকছি। একসাথে কতগুলো মাইকে আজান হয়েছে, তোমার কোনোভাবেই দিল নড়ল না।